প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 2024 সালের যে ভূগোল এইমাত্র ফাইনাল পরীক্ষা সমাপ্ত হলো, তার প্রশ্ন উত্তর তোমরা কি করে এসছো সেটা দ্রুত মিলিয়ে নাও। তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন প্রশ্ন উত্তরগুলো সঠিক হয়েছে আর কত নম্বর তোমরা পেতে পারো। প্রথমে আসবো এমসিকিউ এর প্রশ্ন। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হবে ঘ আবহবিকার। 2 পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে বলে। উত্তর ক বার্কশ্রুন্ড। তারপরে আসবো 3 বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো গ ট্রোপোস্ফিয়ার। 4 বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন। উত্তর হবে ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 5 ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো খ 6 ঘন্টা 13 মিনিট। তারপরে আসবো 6 সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে। উত্তর গ হিমপ্রাচীর। 7 বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো ক ধানের খোসা। 8 ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো। উত্তর ঘ প্যাংগং। 9 ভারতের একটি মুখ্য বৃষ্টিপাত বা বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো। উত্তর ক শিলং মালভূমি। 10 ব্যাসল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো গ কৃষ্ণ মৃত্তিকা। 11 ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? খ নাগপুরে। 12 বনভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো ক কাগজ শিল্প। তারপরে আসবো 13 ভারতের ডেট্রয়েট বলে পরিচিত। ঘ চেন্নাই। 14 উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গ গাঢ় নীল। এরপরে আসবো ঠিক ভুল। প্রথমে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় শুদ্ধ। 2 ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা অশুদ্ধ। 3 সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা শুদ্ধ। 4 হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা অশুদ্ধ। 5 গোদাবরী নদীর গোরস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা অশুদ্ধ। 6 আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা শুদ্ধ। 7 মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটা অশুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক ও শেয়ার করে দিও যাতে পরবর্তীতে তোমরা নতুন ভিডিও সবার আগে পেতে পারো। এরপরে আসবো শূন্যস্থান পূরণ। প্রপাতকূপ বা প্রাঞ্জপুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে জলপ্রপাতের। তারপরে আসবো 2 বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে কোরিওলিস। 3 নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় পরিচলন। 4 শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় ল্যাব্রাডর স্রোত। 5 ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বজ্র সংক্রামক বজ্র। 6 ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল পেট্রোরসায়ন শিল্পের। 7 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এরপরে আসবো এক কথায় উত্তর দাও। 1 চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায়? দ্রবণ প্রক্রিয়ার। 2 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ারে। 3 কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগর। 4 কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? উত্তর হবে মালনাদ। 5 কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? আমফান। 6 শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? লবণাক্ত বা লবণাম্বু। 7 খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপকারী? নলপথ বা পাইপলাইন। 8 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে
ভূমির উচ্চতা দেখানো হয়, তার নাম হলো সমন্বিত রেখা। এরপরে আসবো স্তম্ভ মিলনও। প্রথমে আসে কাশ্মীর উপত্যকা, হবে জাফরান। 2 লুনি নদী, রাজস্থান। 3 রডোডেনড্রন, আলপীয় উদ্ভিদ। 4 সালেম, শঙ্কর ইস্পাত কেন্দ্র। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো।